গুড মর্নিং এভরিওয়ান। আজকে আবারও চলে এসেছে তোমাদের প্রিয় বন্ধু আরজে রোহান, সঙ্গে আছে মায়া। আর তোমরা এখন শুনছো প্রেমে রেডিও এফএম। প্রতিদিনের মতো আজকেও আমাদের হাতে একটা চিঠি আছে। আর গেস করো তো চিঠিটা কার হতে পারে? হ্যাঁ, একদম ঠিক ধরেছো। আজকের চিঠিটাও সেই মেয়েটার লেখা, যার লেখা রোজ আমরা মুগ্ধ হয়ে পড়ি। কতই না সুন্দর তার ভাবনা, কতই না সুন্দর তার লেখা। মনে হয় পৃথিবীর সব জ্ঞান, সৌন্দর্য আর ভালোবাসা তার মধ্যেই আছে। তোমাদের চেনা সেই নাম সাথী। আজকে আমাদের টপিক কি রোহান? আমাদের অডিয়েন্স একটা প্রশ্ন করেছিল, প্রেম কি? তার উত্তরই আছে এই চিঠিতে। তাহলে দেরি কিসের, চলো শুরু করা যাক। একদম। প্রেম এক অনুভূতি, যেখানে শিশির ভেজা ঘাসে সূর্যের আলো নিঃশব্দ বলে, আজও তুমি আছো। প্রেম মানে নদীর ধারে বসে নিজের ছায়াকে দেখে মনে হওয়া, এই তো আমি, তবুও কেমন অন্য কেউ। প্রেম মানে চোখের ভাষা, যা মুখ জানে না তবুও সব বলে ফেলে। পাতা ধরার শব্দে, বৃষ্টির গন্ধে মন কেমন করে হারিয়ে যায়, তবুও সেই হারানোই সুখ। প্রেম মানে অপেক্ষা, দূরে থেকে কারো মঙ্গল চাওয়া, আর প্রাকৃতি মতো নিঃশব্দে ভালোবাসা দেওয়া। প্রেম আসলে এক অন্তহীন জয়, যেখানে জিতেও হারা যায় আর হেরেও মন জিতে নেয় মন কি। বাহ, প্রতিবারের মতো এবারও প্রশংসা না করে থাকতে পারলাম না। সত্যি, এত অনুভূতি, এত ভাবনা দিয়ে লেখা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এই মেয়েটাকে যে টপিকে দেওয়া হোক না কেন, লেখে অনেক সুন্দর। তোমাকে অনেক অনেক ধন্যবাদ সাথী, আমাদেরকে এত সুন্দর একটা লেখা উপহার দেওয়ার জন্য। চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করা যাক। তাহলে শুনে নেওয়া যাক তোমাদের পছন্দের একটা গান। সাথী, সাথীমা, রেডি হইলিস মা? আজ তোকে দেখতে আসবে। ঘটক বলল পাশের গ্রামে বাড়ি, ছেলে নাকি ব্যাংকে চাকরি করে। আমি মাইকে ডাকতে পারিছি, ও এসে তোকে সাজিয়ে দেবে। কিরে, চিঠির প্রেমে পড়ে গেলি নাকি? চিঠির না, যে লিখেছে তার প্রেমে পড়েছি। ওহো, লেলা মাজনু। কে লিখেছে চেনা নাই জানা নাই, আন্দাজে প্রেমে পড়ে গেল। নাও, এটা একবার পড়ো। কেন? এখানে সুন্দরভাবে বোঝানো আছে যে ভালোবাসার রূপ দেখে না, মন দেখে হয়। নাও নাও নাও, পড়ো। ওসব মনের সৌন্দর্য না শুধু কাগজের পাতাতেই মানায়, বাস্তব জীবনে না। যাই বলো মায়া, আমি কিন্তু এই অচেনা সাথীর প্রেমে পড়ে গেছি। তুমি তো আশেপাশে দেখতে পাও না কোথাকার কোন মেয়ে চিঠি পাঠিয়েছে, তার নাকি প্রেমে পড়েছে। তোর যখন মেয়েটাকে এতই ভালো লাগে, তাহলে দেখা করছিস না কেন? কিভাবে করব? এই চিঠি আর রেডিওই তো আমাদের একমাত্র যোগাযোগের মাধ্যম। এই মাধ্যমটাই কাজে লাগা না, ডাক মেয়েটাকে। কিন্তু কিভাবে? আমরা তো প্রতি বছর সেরা চিঠি লেখককে পুরস্কৃত করি, তাই না? হ্যাঁ। এই বছরের সেরা লেখককে? সাথী। থ্যাংক ইউ ভাই। হাই মাই, বস। ভাবি, মেয়ে আমার পছন্দ। চুপ কর পাগলা। তোমার নাম কি বোন? ওর নাম সাথী। বাহ বাহ। কোন ক্লাস অবধি পড়েছো? কলেজে পড়ছে, ফার্স্ট ইয়ার। ওকেই বলতে দাও না, তুমি বলছো কেন? আপনাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে। কি ভুল? ঘটক, তুমি কিছু বলনি? আসলে কি বলেনি? আজ থেকে 15 বছর আগে একটা দুর্ঘটনায় সাথীর মা মারা যায়। সে আঘাত মেয়েটা সহ্য না করতে পেরে আর কথা বলতে পারে না। কি? আপনার মেয়ে বোবা?
হ্যাঁ মা, সাথে কথা বলতে পারে না। হ্যাঁ, এই বিয়ে হবে না। কেন ভাবি? মেয়ে তো সুন্দর। চুপ কর। এরা তোকে ঠকিয়ে বোবা মেয়েটাকে তোর গলায় ঝুলাতে চাইছিল, তুই বুঝতে পারছিস না? একদম মাঝে মাঝে কথা বলবে না, এখানে একটু ভুল বুঝাবুঝি হয়েছে, কেউ কাউকে ঠকায়নি। না ঠকলে আপনার বোবা মেয়ের বিয়েও হবে না। আর আপনি এখানে সাধু সাজতে এসেছেন? আপনাদের মতন লোককে ভালোভাবে চেনা আছে আমার। সাথী, সাথী, সাথী মা, তুই চিন্তা করিস না, ওর থেকে ভালো মেয়ের সঙ্গে তোর বিয়ে দেবো। তোরা এই বাড়ি অতিথি না হলে এতক্ষণ তোদেরকে কেটে নদীর জলে ভাসিয়ে দিতাম। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। চলো চলো। আমার ভুলে গেছে ভাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। যা হয়েছে হয়েছে, তুমি আবার ছেলে দেখো, আর এবার যেন সবকিছু জেনে কেউ এই বাড়িতে আসে। কিন্তু ভাই, কিন্তু কিসের? মেয়ে বাবা শুনে কোনো ছেলে বিয়ে করতে রাজি হয়েছে না। রাজি হবে না মানে? তুমি শুধু ছেলে দেখো, দরকার হয় আমার টাকা পয়সা জমি জায়গা সব দিয়ে দেবো। ঠিক আছে ভাই, দেখছি। দেখো, আমি 1 মাসের মধ্যে বুড়ি বিয়ে দেবো। রোহন, কিছু বলবে? আজ অফিসের পর ফ্রি আছো? না, দামি আছি। মজা করো না তো। হ্যাঁ, ফ্রি আছি। চলো না আজ বিকেলে একটু ঘুরতে যাই। না না, আজকে যেতে পারবো না, তুমি অন্য কাউকে বলো। অন্য কারোর সাথে না, তুমি যাবে কিনা বলো। আমি যাব না, দরজাটা বন্ধ করো তো। গুড মর্নিং এভরিওয়ান, আবারও চলে আসলাম তোমাদেরকে বিরক্ত করতে। 801 আর সাথে আছে আলফাজ। প্রতিদিন তোমরা শোনো সাথীর লেখা চিঠি, কিন্তু আজকে শুনবে রোহানের কিছু লেখা। তাহলে শুরু করা যাক। তার আগে টপিকটা কি বল? টপিক হলো সাথীর প্রথম চিঠি। তোর জন্য লিখেছে এটা? সেই প্রথম চিঠিটা যখন খুললাম, ভেতর থেকে যেন কাগজ নয়, একরাশ বাতাস বেরিয়ে এলো। অক্ষরগুলো কাঁপছিল, কিন্তু সেগুলোতে ছিল এক অদ্ভুত উষ্ণতা, যেন প্রতিটি শব্দে তার হাতে ছোঁয়া লেগে আছে। আমি পড়তে পড়তে হারিয়ে গেলাম তার কথার ফাঁকে ফাঁকে। দেখি যেন এক মুখ যা আমি কখনোই দেখিনি, তবুও চিনি অনেক কাল। সেই দিন বুঝেছিলাম, প্রেম কখনো দেখা থেকে শুরু হয় না, কখনো এক টুকরো লেখা থেকে মন বুঝে ফেলে। এই তো সে যাকে খুঁজেছি সারা জীবন, এই তো সে যাকে আমি আমার করে চাই। আর যেরকম থেকে পছন্দ করে ভাই। মিস সাথী, আশা করি আমার কথাগুলো আপনি শুনছেন। আমরা আপনাকে সেরা লেখিকা হিসাবে পুরস্কৃত করতে চাই। আপনাকে আমাদের স্টুডিওতে আসতে হবে। 14 অক্টোবর 2025। আর এটা কিন্তু স্পেশাল রিকোয়েস্ট। কি মনে হয় সাথী কি আসবে? অবশ্যই আসবে। সাথী, আমি আপনাকে কোনোদিন সামনে থেকে দেখিনি, তবে আপনার চিঠি পড়ে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি প্লিজ আমাদের সঙ্গে দেখা করুন। এই প্রেম প্রেম মরশুমে তাহলে শুনে নেওয়া যাক একটি প্রেমের গান। ইয়ে, কালকে আমরা আর্য রোহনের স্টুডিওতে যাব। আমার তো ভেবেই আনন্দ হচ্ছে। কখন বেরোবি বল? কেন রে, তুই তো রোহনকে পছন্দ করিস, আর গেলে তো সামনে থেকে রোহনকে দেখা হবে। এই জন্য যাবি না মানে? বিয়েতে হ্যাঁ দিলি কেন? তুই তো রোহনকে ভালোবাসিস। তুই ফালতু চিন্তা করছিস। কথা শুনে যা বুঝলাম, ও তোকে ভালোবাসে। তুই গিয়ে একবার দেখা কর না, যদি সবকিছু বদলে যায়। আমি তোর কোনো কথা শুনবো না। কাল তুই যাবি মানে যাবি। আমি মামার বাড়ি যাওয়ার নাম করে তোকে নিয়ে যাব। তুই রেডি থাকবি। কোনো কথা না। ওইদিকে সব কথাবার্তা হয়ে গেছে তো? হ্যাঁ হয়েছে, কিন্তু ওদের একটা শর্ত আছে ভাই। আবার শর্ত কিসের? ছেলে বলছে বিয়ের আগে যৌতুকে সব টাকা দিতে হবে। ওদেরকে বলো জমি বিক্রি হয়ে গেলে সব টাকা পেয়ে যাবে।
কিন্তু বিয়ে যেন না আটকায়। ঠিক আছে ভাই। চাচা আমরা বেরোলাম। সাবধানে যাস মা। আর মাহিন মামাদেরকেও নিমন্ত্রণ করে আসিস। আমরা এসেছি আজ সেই মেয়েকে দেখতে যার চিঠি আমরা রোজ রেডিওতে শুনি। হ্যাঁ, সে সাথী আসতে চলেছে আজ। আর কিছুক্ষণের মধ্যেই আসবে সাথী। দেখতে চোখ রাখুন এবিপি 24 নিউজ। এই সাথী, এখানে তো অনেক ভিড়, ভিতরে যেতে পারবো তো? সাথী কখন আসবে? আমরা সাথীকে দেখতে চাই। এরা সবাই তোর জন্য এসেছে। আমি ওদেরকে জানাই যে তুই সাথী। কি ব্যাপার, কোথায় যাচ্ছেন আপনারা? আমাদেরকে আরজি রোহন ডেকেছে। কারা আপনারা? ও সাথী, যার চিঠি আপনাদের কাছে আসে। সাথী ম্যাডাম, সরি, ভেতরে আসুন। এখানে বসুন, স্যার এখনই চলে আসবে। কে এটা? ইনি সেই সাথী ম্যাডাম। ও ঠিক আছে, যাও। শুধু সাথী থাকবে, তুমি বাইরে যাও। তুই বস সাথী, আমি বাইরে অপেক্ষা করছি। বলো তোমার কত টাকা লাগবে? টাকার জন্য তো এসেছো। তোমাদের মতো মেয়েদেরকে আমার ভালো করেই চেনা আছে। এই নাও, এখানে 20,000 টাকা আছে, নিয়ে চলে যাও। আমি কি জানো? রোহনের গার্লফ্রেন্ড। ও কার সাথে দেখা করবে না করবে সেটা আমি ডিসাইড করব। আর যদি লজ্জা থাকে, কখনো এই স্টুডিওতে মুখ দেখাতে আসবে না। কি হলো রে? স্যার, সাথী ম্যাডাম এসেছিল। তুমি বসতে বলনি? বলেছি, কিন্তু 5 মিনিট বসেই চলে গেল। জিজ্ঞেস করলাম তো কিছু বললো না। কেন মন খারাপ করছিস বলতো? ও আমার এত কাছে আসলো, তাও আমি ওকে একবার দেখতেও পেলাম না। ও এত দূর আসলো যখন, তাহলে দেখা না করে গেলই বা কেন? রোহন, হ্যাঁ, আমি ওকে তাড়িয়েছি। তুমি শুধু আমার হবে, অন্য কারণ না। তুমি কি বোঝো ভালোবাসার মানে? বোঝো ওই মেয়েটা যে তোমার মিথ্যা ভালোবাসার কথা বিশ্বাস করে আমাকে তোমার জন্য ছেড়ে দিয়ে গেছে। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি রোহন। একদম কথা বলবে না আমার সাথে। আমি শুধু সাথীকে ভালোবাসি। তুমি আমার না হলে আমি তোমাকে কারোর হতে দেব না। সাথী, দেখ তো মা, শাড়িটা পছন্দ হয়েছে কিনা। বুড়ি, কি হয়েছে ওর? ও কিছু না চাচা, কাল বিয়ের পর আপনাকে ছেড়ে চলে যেতে হবে তো, তাই একটু মন খারাপ। ও দেন চাচা, আমাকে দেন।
স্যার আসবো? হ্যাঁ এসো।